সহযোগিতা করব। এটা কাজ করতে হবে আমাদের। ফর্মটা যেটা দিতে আসবে যে অফিসার, একটা ভোটার পিছু 2টো করে ফর্ম দেবে। ওই ফর্মটা নষ্ট হয় আপনাদের। আপনার বাড়ি 5টা ভোটার থাকলে কটা ফর্ম পাবেন? 10টা ফর্ম। ওই 10টা ফর্মটা নষ্ট হয়ে যায়। এবার ভোটার পিছু যে 2টো ফর্ম হবে, আপনার ফর্মটা ফিল আপ করার পরে যখন জমা দেবেন, ওই অফিসার আবার স্ট্যাম্প আর সই করবে, আপনি দেখে নেবেন। একটা প্রুফ কি থাকবে? আপনার কাছে থাকলো। তাহলে আপনার যদি এবার কেউ নাম বদমাইশি করে কাটে, তাহলে তার বিরুদ্ধে আপনার বিধায়ককে আমি লড়াই করব। ঠিক আছে? তবে কারো অফিসার ছাড়া কারো হাতে ফর্ম দেবেন না। অফিসার ছাড়া কারো হাতে কিন্তু ফর্ম দেবেন না। সেই ফর্মটা কোথায় ফেলবে, জমা হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। আর যখন অফিসার আসবে, অফিসারের সই আর স্ট্যাম্পটা মেরে নেবেন, ওটা আপনার কাছে থাকবে। এবার কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় না করতে হয়, অনেকটা আমি ইউটিউবে বলছি। আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, যে জমা করতে আসবে তাকে জিজ্ঞাসা করবেন, তারা আপনাদেরকে বলে দেবে। সহজ ব্যাপার। ভিডিও চ্যানেল অনেক ভিডিওতে দিচ্ছে, নাহলে আমাদের ফেসবুকের আইডি ফাইডি দেখুন। তারপরেও বলছি, 1 মাস সময় থাকবে ফর্মটা জমা দেওয়ার। তড়িঘড়ির কিছু ব্যাপার নেই। যে ফর্মটা দিয়ে গেল সেটা 2টো জেরক্স করুন, করে আপনারা আগে জেরক্সের প্র্যাকটিস করুন। কি বলছি বুঝে আসছে বাবু? 1 মাস সময় আছে জমা দেওয়ার। তাহলে অত তাড়াহুড়ো করবেন কেন? তাড়াহুড়ো করার দরকার নেই। আর যদি আপনারা ফিল আপ করতে না পারেন, আমি তো আপনাদের বিধায়ক, আমি প্রয়োজনে আপনাদের পাড়াতে আসবো, আপনাদের এলাকায় আসবো, দায়িত্ব নিয়ে আমি ফিল আপ করিয়ে দিয়ে যাবো। সেখানে তৃণমূলের লোক আসলো, তারও ফিল আপ করিয়ে দেবো। যে আইএসএফ এর সমালোচনা করে তারও আমি ফিল আপ করিয়ে দেবো, কারণ আমি একজন বিধায়ক। আমি তখন আর কোনো পার্টির লোক থাক। কিন্তু আপনারা আতঙ্কিত হবেন না। 2002 সালের ভোটার লিস্টের হয় আপনার নাম না থাকলে আপনার বাবার নাম বা আব্বার নাম, না থাকলে আপনার মায়ের নাম বা দাদু বা দাদি, ঠাকুরমা বা ঠাকুরদা, 4 জনের কারো নাম যদি আপনারা তো 2002 নাই, তারপরে 4 জনের কারো একজনের থাকলে আপনার হয়ে গেল। আর না থাকলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটাও একটা প্রমাণ আপনি ভারতীয়। আধার কার্ড দিয়েও চলবে, এবারে বলেছে আধার কার্ড অ্যাকসেপ্ট হবে। 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা ডকুমেন্টস দিলে আপনার নাম থেকে যাবে। তাহলে আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই। যদি আপনারা ফর্ম ফিল আপ না করতে পারেন, আমাদের যারা ছেলেরা আছে, আমি খাবার খেয়েছি, আমাদের যারা ছেলেরা আছে এদের সাথে যোগাযোগ করবেন। এরা আপনাদের প্রয়োজনে সহযোগিতা করবে। এরা না পারলে আমি চলে আসবো আপনাদের গ্রামে। আর এখানে কে তৃণমূল, কে সিপিএম, কে কংগ্রেস, কে আইএসএফ, কেউ নয়। কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান না। এখানে আমরা ভারতীয়। আমরা যাতে ভোট দিতে পারি, আমাদের কাগজটা ঠিক করতে হবে। কেউ চমকায় ভয় দেখালে কারো কথাই ভয় পাবেন না। কাছে মোদির ক্ষমতা নাই যে আমার ভোটাধিকার কেড়ে নেবে। এই ক্যামেরা রেকর্ড হচ্ছে তো। মোদির ক্ষমতা নাই আমার ভোটাধিকার কেড়ে নেবে। আমার কাগজ থাকার পরেও কারো যদি কেউ আমার ভোটাধিকার কাটতে চায়, যে অফিসারের স্ট্যাম্প সিল দেওয়া কাগজ, সেই অফিসারকে আইনের মাধ্যমে বুঝে নেবো।